এতে তোমারই লাভ হবে। তোমার স্বামী তেমন কোনো ইনকাম করে না, সো তোমার সব চাহিদাও পূরণ করতে পারবে। তুমি আমার সাথে কিছুটা ব্যক্তিগত সময় কাটাও, আমি তোমার সব কিছু খেয়াল রাখবো। অফিসে প্রমোশনও পাবে, স্যালারিও বেড়ে যাবে। তুমি আমার খেয়াল রাখবে আর আমি তোমার। রুনা বলল, না স্যার, আমি কখনোই এই কাজ করতে পারবো না। ফাহিম রেগে গিয়ে ফাইলটা ছুঁড়ে দিয়ে বলল, দেখুন আমি এবার কি করি আপনার সাথে। আপনি নিজে বাধ্য মেয়ের মতো বেডে আসবেন, তারপর দেখবো তখন কি বলেন আপনি। রুনা কিছু না বলে মাটি থেকে ফাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই ঘটনা শুরু হয়েছিল আরো বেশ কিছুদিন আগে। রুনা যখন এই চাকরিতে জয়েন করে তখন থেকে ফাহিম তার সাথে এমন ব্যবহার শুরু করে। প্রথম যেদিন ফাহিম রুনাকে এই অফারটা করে সেদিন রুনা রেগে গিয়ে বলেছিল, দেখুন স্যার, আমি এই কথাটা বাইরে গিয়ে সবাইকে বলে দেব। ফাহিম রেগে গিয়ে রুনাকে দেয়ালের সাথে চাপ দিয়ে ধরে বলে, সাহস থাকলে বলে দেখো, এই অফিস আমার, এখানে কে কখন কি বলবে তা আমি ঠিক করি। তাছাড়া আমার কথার অবাধ্য হলে তোমাকে চাকরিটা হাত ধুয়ে বসতে হবে, এটা জেনে রেখো। আর যে অফারটা দিলাম তা মনে রেখো। এরপরই ফাহিম রুনাকে ছেড়ে দেয়। রুনা পরে বিষয়টা তার কলিগদের সাথে শেয়ার করে বুঝতে পারে এটা তার সাথে প্রথম হচ্ছে না, তার আগেও আরো অনেক মেয়ে কর্মচারী ফাহিমের লালসার শিকার হয়েছে। কেউ তাকে কিচ্ছু বলতে পারে না, কারণ কোম্পানির মালিকের একমাত্র মেয়ের জামাই ফাহিম। কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করার পর থেকে ফাহিম নিজেকে এ কোম্পানির মালিক মনে করা শুরু করে। তারপর থেকে সে কোম্পানির সবার সাথে এমন ব্যবহার শুরু করে।